আমরা সমাজে কিছু লোক আছে কোরবানি দেয় কোনো রকম কোন দেয় একটা দিয়ে আল্লাহ মানুষ খারাপ করবো না দিলে কথা না মানুষ খারাপ করবো আরে কোরবানি দেয় একটা না দিলে মানুষ কি করবো সবসময় দিয়ে আসতেছি এখন না দিলে খারাপ করবে দেখ কোরবানি দিয়ে আল্লাহ আসে না নাই এই কোরবানির এই দশা হবে কথা কোন ঠিক না আরো দূর খান কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কথা কোনা কিন্তু হাবিল যে উট আল্লাহর রাস্তা রাইকে আসছে উঁচা টিলার মধ্যে উপরে পাহাড়ে এটা আল্লাহ কবুল করছে কেন তার ভিতরে ছিল তাকওয়া দৌলত তার ভিতরে আছে আল্লাহর ভয় ছিল এবং তাকওয়ার দৌলত ছিল এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার বদলতে তার কুরবানি কবুল করছে কোন সুবহানাল্লাহ তাহলে তাকওয়ার ব্যাপার যখন আমার ভিতরে আপনার ভিতরে তাকওয়া হয়ে যাবে তখন দেখবেন সব আসান হয়ে যাবে এবং সব সহজ হয়ে যাবে আমরা সমাজে কুরবানি দেয় মানুষের না দিলে খারাপ করব আবার অনেকে কুরবানি দেয় সবসময় দিয়ে আসি না দিলে কেমন দেখা যায় আবার অনেকে কুরবানি এবার দিছি বেটা আমি দীক্ষা দিছি আর কেউ আমার জায়গা তাহলে কেউ দিলই নয় মানে কি একটা কাজ করছে উনি বাপরি বাপ কথা কোনা বলেন এটা কি বিপদে পড়া নাকি খুশি মনে কুরবানি দেওয়া আল্লাহর রাস্তা খুশি মনে কুরবানি করা কথা বুঝছেন দুদিকে কুরবানির গরু পশু কিনে এখন কিনা কত কষ্ট করে দেখেন যখন বৃষ্টি হয় কাদা মাটি উপেক্ষা করে ভালো একটা পশু কেনার জন্য পুরা বাজার এক বাজার দুই বাজার তিন বাজার ঘোরায় আছে না নাই এই যে পশুটা কেনার জন্য কত কষ্ট করতেছে আল্লাহকে দেখে না কতক্ষণ দেখে না একমাত্র যদি আল্লাহর জন্য হয় যখন নাকি পশুটা কিনা হয়ে গেছে তখন থেকে আল্লাহ বলে তখন এটা আমার সুবহানাল্লাহ জোরে বলে তখন এটা আমার হয়ে গেছে আর কিচ্ছু লাগবে না শুধু জবাই করা ডাবা কি আছে তোমার জবাই করে গোশত তুমি খাও হ্যাঁ সব তুমি ব্যবহার করো আমি গোশতও নেই না আমি কিচ্ছুই নেই না রক্তও নেই না সব তোমরাই সব কিছু করো বলে আমি কি নিলাম আমি একমাত্র নিলাম তোমাদের ভিতরে যে তাকওয়া তোমাদের ভিতরে যে তাকওয়ার দৌলত তোমাদের কলিজার পরিষ্কার আমার জন্য একমাত্র এটা আমি গ্রহণ করলাম জোরে কোন সুবহানাল্লাহ কিনবেন কি প্রথম হইল আপনার উট কিনবেন উট কিনা যায় উট দিয়ে কুরবানি দেওয়া যায় মহিষ দিয়ে কুরবানি দেওয়া যায় গরু দিয়ে কুরবানি দেওয়া যায় তখন ঠিক কিনা বড় প্রাণী কটা বললাম তিনটা উট মহিষ গরু এই তিনটা বড় প্রাণী এই তিনটা কুরবানি এই তিনটা প্রাণীর মধ্যে 7 শরীক পর্যন্ত দেওয়া যায় 7 শরীক পর্যন্ত দেওয়া যায় কিন্তু 1 শরীকই দেওয়াই সবথেকে ভালো 2 শরীক হলে আর 2 শরীকও দেওয়া যায় ভালো 20 শরীক দেওয়া হইলে ঝামেলাও আছে কথা বলছেন এই জন্য 1 শরীক সমর্থিত হলে 1 শরীক দেওয়া বাকি 7 শরীক পর্যন্ত দেওয়া যাবে এই 3 প্রাণীর মধ্যে উট মহিষ গরু মনে থাকবে আর ছাগল বেড়া দুম্বা এই 3টা হলো ছোট প্রাণী এর মধ্যে 7 শরীক দিয়েন না বা 5 শরীকও দিয়েন না বা 3 শরীকও দিয়েন না বা এটা একজনে 1 শরীক হই কথা বুঝে আসছে একজনে 1 শরীক হই না আমাদের সমাজে বেশি আবেগের লোক আছে তো আমরা গরিব মানুষ কি করবে দে আমরা 3 জনে মিলে একটা ছাগল দিয়া লাই কথা আছে না নাই 3 জনে মিলে ছাগল দিয়া লাই তো সোজা না ইসলাম আপনার আবেগে চলে না ইসলাম আপনার মন মতো চলে না ইসলাম চলে ইসলামের গতিতে জোরে ঠিক কিনা ভাইয়ার আমার তাহলে এই পশুটা কিনবেন সুন্দর দেখে কিনবেন এবং পশুটা কিনবেন এমন চমৎকার দেখে যাতে সকল দেখলেই পছন্দ হয়ে যায় টিকসই কিনবেন কারণ এবং মজবুত কিনবেন এবং শক্তিশালী দেখে কিনবেন সুস্থ পুষ্ট দেখে কিনবেন কেন এটাই কিন্তু কিয়ামতের মাঠে আপনার বাহন হবে সুবহানাল্লাহ এই জন্য খুব সাবধানে গরু কিনবেন এবং কষ্ট করবেন এই কষ্টটা আপনি সারা বছরে কোনোদিন আপনি কাদামাটি পারেন নাই বৃষ্টি হওয়ার কারণে হাড়ের মধ্যে কাদামাটি হয়ে যায় এই যে সারা বছর পারেন না কাদামাটি দেখেনও নাই কিন্তু আপনি কুরবানি গরু কেনার জন্য কাদামাটি পাচ্ছেন এই কষ্ট যে আপনার হচ্ছে এই কষ্টটা আল্লাহ আপনার কবুল করবে কোন সুবহানাল্লাহ এই জন্য এটা বড় নিয়ামত অত্যন্ত বড় ফজিলতের কাজ হজ সচ্ছল এবং সম্পদওয়ালা যার উপর আল্লাহ পাক হজ ফরজ করেছেন সে অবশ্যই হজ করতে হবে আদায় করতে হবে যদি সে হজ আদায় না করে মারা যায় আল্লাহর রসুল কঠিন হুঁশিয়ারি দিয়েছেন রসুল বলেছেন যে ইহুদি হয়ে মারা যাক নাসারা হয়ে মারা যাক আমার কিচ্ছু আসে যায় না নাউজুবিল্লাহ না জোরা আওয়াজে বোঝা যায় আমি বানায় কইছি জোরে নাউজুবিল্লাহ
রসুল কি বলেছেন? যে ব্যক্তির সম্পদ আছে সেই জায়গা যাওয়া পর্যন্ত তার সামর্থ্য আছে, কিন্তু সে এই সামর্থ্য থাকার পরও হজ করলো না, গেল না, সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, এটা আমার কিচ্ছু আসে যায় না। আরো জোরে কোন? এর চাইতে জঘন্য, এর চাইতে মারাত্মক কথা আর কি হতে পারে? যে রসুল যদি কথা বলে তাহলে সুপারিশ কই গেল? আপনার আমার জন্য সুপারিশ কেমনে করবে? হজ ফরজ হওয়ার পরও হজ আদায় করলাম না, আবার রসুল সুপারিশ চাই কি করে? এজন্য আল্লাহ রসুল আরেক হাদিসে বলেছেন, যদি কেউ হজ করতে এসে আমার রওজা শরীফ জিয়ারত করে এবং আমার রওজার সামনে দাঁড়ায় যদি সে সালাম দেয়, আমি রসুল সেই সালাম নিজ কানে শুনি এবং জবাব প্রদান করি। হাদিস শরীফে আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজার সামনে এসে জিয়ারত করবে, সালাম দিবে, আমি রসুল নিজ কানে শুনি এবং জবাব প্রদান করি। সুবহানাল্লাহ। চিরসত্য কথা, আমাদের নবীর কথা চিরসত্য, কোনো সন্দেহ নাই। এমন একটি ঘর, যেই ঘরকে আল্লাহ পাক রব্বুল আমিন নির্মাণ করেছেন মানুষের জন্য। কার জন্য? আর এই ঘরটা একদম দুনিয়ার প্রথম ঘর, দুনিয়ার পহেলা ঘর। এর আগে পৃথিবীতে আর কোনো ঘর ছিল না। সেই ঘর আল্লাহ পাক রব্বুল আমিন মানুষের জন্য নির্মাণ করেছেন। কোরআনে আল্লাহ এক আয়াতে নিজেই বলেন, আয়াত আছে না নাই? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইত, এই ঘর দুনিয়ার প্রথম ঘর, পহেলা ঘর, উদিআ লিন-নাস, মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, তার চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত, রহমত, হেদায়েত দিয়ে আল্লাহ পাক বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল-আলামিন, তামাম বিশ্ববাসীর জন্য। এরপর ইনশাআল্লাহ কি বলেন? ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন, এখানে নিদর্শন রেখে দিয়েছি। ফীহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম, সেখানে নিদর্শন রয়েছে। যারা যাবে তারা দেখবে, যারা দেখবে তাদের ঈমান সজাগ হবে, তাদের বিবেক সজাগ হবে, ঈমান জাগ্রত হবে। সুবহানাল্লাহ। যখন ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এখানে প্রবেশ করবে সবাই নিরাপদ। মক্কার এরিয়াতে যারা ঢুকবে তারা সবাই কি? নিরাপদ। এরপর ইনশাআল্লাহ কি বলেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। জোরে আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের হজ একমাত্র কার জন্য? সবাই কোন? আরো জোরে কোন? আল্লাহর জন্য কইলাম কি লেগে? মানুষ যে হজ করে মানুষ দেখাইবেন লেগে কথা বলা। ত্রিপল হাজি স্টোর লেখা আছে, কথা কন? কি হাজি? ত্রিপল হাজি। ত্রিপল মানে কি? তিনবার হজ করছে বেটা, এর লেগে কি লেখছে? ত্রিপল হাজি হজ, ত্রিপল হজ। তার মানে ত্রিপল স্টোর, ত্রিপল হাজি স্টোর। তিনবার হজ করছে মানুষ, যাতে দেখলে বুঝতে পারে তিনবার হজ করছে বেচা। এবারে কে মাল খারাপ দিব? যাই
কিন্তু এখন যে দাঁড়িয়ে আর টুপি লইয়া যে বন্ডামি করে, কম না বেশি? মানুষ এই দাড়ি এবং টুপি সুন্নতুল লেবাসের প্রতি মানুষই দুর্বল, কথা বলা। কারণ জানে এইটা সাধারণত দুকামি বাটফারি করে না, এখন এইটা লাগাই বেশি বাটফারি করতেছে। এজন্য আমি বারবার রিপ্লাই করেছি, হজ টাকার জন্য ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আল্লাহর ঘরের হজ একমাত্র মানুষের হজটা একমাত্র আল্লাহর জন্য হবে। যদি সামর্থ্য থাকে ইস্তিতাআন ফাহুয়া মুস্তাতিউন, মানে সক্ষম হওয়া, সেই বাড়ি যাওয়া পর্যন্ত তার সেই সক্ষমতা থাকলে, অতিরিক্ত থাকলে খরচের পরবর্তী, তাহলে অবশ্যই সে আল্লাহর ঘর হজ করা তার জন্য ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন। আসলে হজের ওয়াজ আমরা অনেক করছি। এই হজের ওয়াজ এটা মানে আল্লাহর ঘরের ভালোবাসা, এটা ওয়াজ করে বোঝানো সম্ভব না, এটা আলাদা জিনিস। এখানে গেলে বোঝাই সম্ভব। কালো গোলাপের ঘরের যে কি মায়া, সুবহানাল্লাহ, কালো গোলাপের ঘরের যে কি মায়া, একবার যে গেছে বারবার যাইতে মন চায়, সুবহানাল্লাহ। চুম্বকের মতো তাকে টানে আল্লাহর ঘরে, আবার আসো। খানায়ে কাবা তওয়াফ করা, খানায়ে কাবা বারবার তওয়াফ করা, হাজর আসওয়াদ পাথর চুম্বন করা, মুলতাজিমে দাঁড়ায়া দোয়া করা, মাকামে ইব্রাহিম দেখা, তারপর বিভিন্ন কিছু বরকতময় জায়গা আছে যেগুলোর মধ্যে দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহর পাগল যারা, আল্লাহর ইশক মোহব্বত যার ভিতরে আছে, কোন রকম খালি হজের টাকাটা হইলেই সে তোর মারে। কেন তোর মারে? বলে আল্লাহর ভালোবাসা। সম্পদ দিয়েছে আল্লাহ আমাকে, আমি খরচ করবো আল্লাহর রাস্তায়। বহু সম্পদওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা আছে, এখনো আছে, হজ করার তৌফিক হইছে না। আরো আসতে কোন কথা কোন ঠিক কিনা? কি জবাব দিব আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবেন? জবাবটা কি দিবে আল্লাহর কাছে? হজ ফরজ হওয়ার পরও হজটা আদায় করলো না এখনো। বহু সম্পদওয়ালা আছে, বহু প্রতাপশালী, বহু আপনার কি বলে অনেক সম্পদের মালিক, কিন্তু সে এখনো হজ করতে পারে নাই। আর এক বেটা ব্যান চালায়, এক মসজিদের মুয়াজ্জিন, এক মসজিদের ইমাম, আর কয় টাকা পায়, হজ করছে। কথা কোন ঠিক কিনা? এটা কার ভালোবাসা? যার ভিতরে আল্লাহর ভালোবাসা বেশি, তার দুনিয়ার কিচ্ছুই তার কাছে ভালো লাগে না। কার মুমিন বান্দা দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসে কারে? সবাই জোরে কোন, আরো জোরে কোন। والذين آمنوا أشد حبا لله বলেন যারা মুমিন বান্দা, তাদের ভিতরে, তাদের কলিজায় আমি আল্লাহর মহব্বতের ভালোবাসা সবচেয়ে প্রচন্ড বেশি। সুবহানাল্লাহ। ভালোবাসায় তাকে টেনে নিয়ে যায়, হেসরায় নিয়ে যায়। ভালোবাসা লাগবে, আল্লাহর ঘরের সাথে মহব্বত লাগবে, সেই কানেকশন লাগবে। আল্লাহর কাছে কাঁদতে হবে। কত গরিব মানুষ এখনো আছে রাতের গভীরে নির্জনে একা একা কান্দে তাহাজ্জুদের নামাজে, আল্লাহ যদি তোমার ঘরটা একবার জিয়ারত করাইতে। কান্দে কিনা? কথা কন। বহু লোক কান্নাকাটি করে, কিন্তু সম্পদ নাই, যাওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু সেই ঘরের মায়া মহব্বতে কত আবেগময় কান্না রাত্রেবেলা, রাত্রে গভীরে নির্জনে তাহাজ্জুদের নামাজের সেজদা পড়ে কান্দে, আল্লাহ একবার যদি নেওয়াইতা। এর আফসোস করে। আর আমাদের টাকা আছে অনেকের, বারবার যাওয়ার ক্ষমতা আছে, এখন একবারও হজটা করতে পারে নাই। তার মতো কপাল ফোড়া পৃথিবীতে কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সকলকে হজ করার তৌফিক দান করুক। আল্লাহ সকলকে সেই বাড়ি পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। আমিন কোন। ভাইয়ার আমার, সামনে আসছে আমাদের কোরবানি। আগামী মঙ্গলবারে, হয়তো আগামী মঙ্গলবারে 1 তারিখ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কোরবানি পর্যন্ত নখ চুল না কাটা, চুল না কাটা, কথা বুঝছেন?
তাহলে এটা একটা সওয়াব, মুস্তাহাব সওয়াব পাওয়া যায়। যদি গরিব মানুষ হয় তা আরও ভালো। সে 1 তারিখ থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত সে কী করবে? এগুলো রাখবে, চুল কাটবে না, নখ কাটবে না, যা কাটার 9 তারিখে অর্থাৎ মঙ্গলবারের আগেই, 1 তারিখের আগেই কেটে ফেলা। যদি ঈদের দিন কাটে আল্লাহ পাক তাকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ জোরে করবে। এজন্য হজে আলোচনা আমরা সকলেই শুনেছি এবং কুরবানির ইতিহাস আমরা সকলেই জানি। মূল কিছু কথা আসলে বোঝা দরকার, আর কিছুটা না বললে আবার হবে না, বুঝবেন না। কুরবানি কি আমাদের নবীর থেকে শুরু নাকি আরো আগে থেকেই? আরো আগে থেকেই শুরু। কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে নয়, কুরবানি একদম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি পিতা? আদি পিতা। কি পিতা? আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ছিল, নাম কি ছিল? হাবিল কাবিল। হাবিল কাবিল। আসলে কাবিল হাবিল হবে, কারণ কাবিল বড় ছেলে, হাবিল ছোট ছেলে। মানুষ বললে ভালো কি হাবিল আর কাবিল, আসলে কাবিল আর হাবিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আল্লাহ সন্তান দিতেন। মা এবং আদম এবং হাওয়া, মা হাওয়ার ঘর থেকে যখনই সন্তান জন্ম হইতেন, একজন করে নয়, 2 জন একসাথে। এটা আল্লাহর সিস্টেম ছিল তখন। একজন করে নয়, 2 জন করে সন্তান জন্ম হইতো। যখন হইতো একসাথে 2 সন্তান, এবং একবারেই একসাথে 2 ছেলে এরকম নয়, 1 ছেলে 1 মেয়ে, 1 ছেলে 1 মেয়ে। কথা বুঝতেছেন আপনারা? এভাবে যখনই প্রত্যেক বৎসরে দুনিয়াতে সন্তান আসতো, একসাথে 2 জন, 2 মেয়েও একসাথে হয় না, 2 ছেলেও একসাথে হয় না। 1 ছেলে 1 মেয়ে একবারে হয়। আবার 1 বছর পরে 1 ছেলে 1 মেয়ে একবারে হয়। আবার 1 বছর পরে 1 ছেলে 1 মেয়ে একবারে হয়। এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, যেরকম ঠিক কিনা? এইভাবে সন্তান দুনিয়াতে আসা শুরু হলো। এই ধারাবাহিকতা কাবিল এবং হাবিল, হাবিলের সাথে যেই তার সঙ্গে যেই বোন একসাথে দুনিয়াতে আসছে, হাবিলের সাথে যেই বোন একসাথে আসছে, সেই বোনটা একটু কালো ছিল, একটু চেহারা দেখতে অন্যরকম ছিল, সুন্দর একটু বেশি ছিল না। কিন্তু কাবিলের সাথে যে বোন একসাথে আসছে দুনিয়াতে, ভাই বোন একসাথে, কাবিলের সাথে একসাথে, এই বোনটা আবার সুন্দর বেশি। কথা বলছেন তো? আমি সংক্ষেপ করতেছি, লম্বা করলে লম্বা হয়ে যাবে। এই অবস্থায় কাবিলের সাথে যে বোনটা আসছে তার নাম ইকলিমা, কেউ আকলিমা বলে, আসলে ইকলিমা। তো ইকলিমা কিন্তু আবার সুন্দরী, রূপসী, সব দিক দিয়ে সুন্দরী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনার সময়ে বিধান ছিল যে আপন বোনকে, অর্থাৎ একসাথে যে হবে ছেলে আর মেয়ে, ভাই বোন একসাথে হবে, এই জোড়া থেকে একজনকে একজনের বিয়ে করা অবৈধ, জায়েজ নাই। কিন্তু আরেক মানে আপনার কি বলে, একসাথে মনে করেন যে প্রথমবার একসাথে হয়েছে 2 জন ভাই বোন, পরের দাফে যখন পরবর্ষ 2 ভাই বোন হয়েছে, এই প্রথম দাফের মেয়ে, প্রথম দাফের ছেলে পরের দাফের মেয়েকে বিয়ে করা বৈধ। কিন্তু একসাথে আসারা, একসাথে 2 জন আইসা আবার তাকেই বিয়ে করবে, এটা কি ছিল না? বৈধ ছিল না। কথা বুঝছেন আপনারা? এখন এই অবস্থা কাবিলের সাথে যা আসছে, কাবিল যে তার বোনের সাথে একসাথে জন্মগ্রহণ করেছেন, কাবিলের সাথে যে বোন, এটা তো সুন্দর বেশি। এখন এই অবস্থা কাবিলে কয় আমি আমার আপন বোনকে বিয়ে করবো, নাউজুবিল্লাহ না। আদম আলাইহিস সালাম কোন, এটা আল্লাহর বিধান নয়। আল্লাহর বিধান হইল তুমি পরের দাফে যে আসছে ভাই বোন, ওই যে কাবিলের হাবিলের সাথে যে বোন আসছে, ওই হাবিলের সাথে বোনকে তুমি বিয়ে করতে পারবে, কারণ এইটা পরে কাবিলে হাবিলের সাথে হয়েছে। আর তুমি কাবিলের সাথে যে ইকলিমা হয়েছে আপন, তোমরা 2 জন আপন একসাথে দুনিয়া থেকে বের হয়েছো, একসাথে তোমরা গর্বে ছিলে, তোমরা উভয়কে বিয়ে করা হারাম। কিন্তু পরের দাফে যে বছর হয়েছে 2 জন একসাথে, ওখান থেকে একজনকে বিয়ে করতে পারবে, এটা আল্লাহ বৈধ করেছেন। কাবিলে কয় না, আমার সাথে যে হয়েছে, যার সাথে আমি ছিলাম গর্বে, আমি তাকেই বিয়ে করবো, নাউজুবিল্লাহ জোরে বল। এখন এই অবস্থা আদম আলাইহিস সালাম কয় বেটা আল্লাহর সাথে বিরুদ্ধ করবে নাকি? আল্লাহর আইনের সাথে, আল্লাহর আইন হলো আপন বোনকে বিয়ে করা যাবে না, তুমি পরের দাফকে বিয়ে করো, তোমার সাথে যে হয়েছে তাকে বিয়ে করা যাবে না। এমনি কাবিলে কয় আমি আল্লাহর আইন মানি না। নাউজুবিল্লাহ কোন
কাবিলে বলে তোমার আল্লাহ সুবিধাবাদী, তোমার আল্লাহ খালি এটাই বুঝে আমার সাথে আমার বোন, আমার সুন্দরী বোন হয়েছে আমার সাথে, একসাথে ছিলাম গর্বে, তাকে আমি বিয়ে করবো, এটাই যুক্তি। নাউজুবিল্লাহ না। কাবিল কি বলে আমি তাকে বিয়ে করব, আর সুন্দরী। এখন এই অবস্থা মানতে চায় না, কথা বুঝছেন? যান রুমাল নিয়ে যান, সময় কম। ভাইয়ার আমার সবাই দান করেন মসজিদে। গত সপ্তাহ কত ছিল? মাশাআল্লাহ, গত সপ্তাহে 17,000 টাকা হয়েছিল। গত সপ্তাহে 17,000 টাকা হয়েছিল। আলহামদুলিল্লাহ, সবাই দান করবেন। আর আপনারা গত দুই জমা যে আপনারা দান করছিলেন, ওই যে ফ্যানের টাকা অনেকে লেখাইছেন দিয়ে গেছেন, অনেকেই লেখাইছেন দেন নাই। তো মেহরবানি করে তাড়াতাড়ি বাকি টাকাগুলো দিয়ে দিবেন। তাকে তো বলে দিলাম, বাকি টাকাগুলো দিয়ে দিবেন। এবং অনেকে নম্বর দেন নাই, ইনশাআল্লাহ যোগাযোগের নম্বর দেওয়া যাবেন নামাজের পরে। আল্লাহ সবাই তৌফিক দান করুক, আমিন করুন। এখন কাবির কি বলে যে না, আমি আমার সাথে বোনকে বিয়ে করবো। আদম আলাইহিস সালাম কোনো এটা সম্ভব না। শেষ পর্যন্ত উনিও তো যাবে হজের মৌসুম, কথা বলছেন। এমনি আল্লাহ এখন এই অবস্থা, আদম আলাইহিস সালাম বলে তোমার আল্লাহকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে হয়েছিল। এখন এই অবস্থা, আদম আলাইহিস সালাম নিজে বললেন আল্লাহর পক্ষ থেকে ফায়সালা এসেছে, তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই একলিমারে বিয়ে করবে। সুবহানাল্লাহ। ওইখানে কাম লটারি শুরু হয়ে গেছে। খুব খেয়াল করেন। এখন এই অবস্থা, কাবিল এবং হাবিল তারা দুই ভাই। কাবিল কিন্তু ওই ফসল আদি জমিনে ফলাইতো, সরিষা, গম, ধান, কথা বলছেন, কফি, কাঁচামরিচ, ধন্যবাতা, এগুলো ফলাইতো আর কি ফসল জমিনে। কৃষক ছিল, কৃষক কাবিল। আর হাবিল কিন্তু উট ফালতো, পশু ফালতো, কথা বলছেন। এখন এই অবস্থা আদম আলাইহিস সালামের কথায় রাজি হয়ে গেল, ঠিক আছে লটারি হোক, অর্থাৎ কুরবানি হোক, আর কুরবানি কবুল হবে, সে ওই একলিমারে কি করবে, বিয়ে করবে। এখন এই অবস্থা হাবিল কি করলো, তার একটা উট মনে করেন যে পশু উঁচা জায়গায় টিলার মধ্যে রেখে দিল। আর কাবিলও কি করলো, তার অনেকগুলো আমরা কি বলে গম টম যা আছে ফসল আদি কিছু নিয়ে এক করে, আর এমন গম দিছে, এমন দান দিছে, একে সুসা, কথা বলা সুসা বুঝেন আপনারা, যার মধ্যে কোনো দান চাল নাই, এটার বলে কি আপনার আমরা দেশে সিরা। তো এই করে বাদ যা আছে জ্বালাই তুলে কুরবানি দিলে জ্বললে যাবো গা, তে বারানা দিয়া লাভ পিঠা, কথা কোনা বারানা দিয়া লাভ পিঠা। কি করছে করে ফসা মশা যা কিছু আছে করে বাদ কিছু ফসলা দিয়ে গাঠি বানায়, গোল গাঠি বানায় ওই টিলার মধ্যে রাখছে। আর হাবিলে কি করলো, সে উট পালতো, পশু পালতো, তার উট থেকে একটা উট কি করলো এরকম রেখে দিল উষা টিলার মধ্যে। এই অবস্থা আল্লাহর কি কুদরত, যখন রেখে চলে আসছে দেখে যে হজরতে হাবিল ওই যে তার উটটা এরকম ভাবে আসমান থেকে আগুন এসে জ্বালায় ফুরে সারকা করে দিয়েছে। আল্লাহ কবুল করছে, কোন সুবহানাল্লাহ। তখন আপনারা কি কোন, কাঠটা কবুল হয়েছে হাবিলেরটা, ছোট ভাইয়েরটা, কাঠটা ছোট ভাইয়েরটা কবুল হয়েছে। এখন হাবিল ভাই দেখছেন আমারটা কবুল হয়েছে, তাহলে বিয়েটা আমিই করব, কারণ আপনি এটা বিয়ে জায়েজও নাই, বৈধও নাই। তাছাড়া আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে, আর লটারির মাধ্যমে এরকমভাবে কুরবানিও হয়ে গেছে, আমারটা কবুল হয়ে গেছে। তাহলে আপনি বিয়ে করতে পারেন না, আপনি আল্লাহর আইন মানতে অমান্য করতে পারেন না। এখন কাবিলে বলে তোর আমি মাইরে ফেলাম, কারণ যেহেতু কিছু কুরবানি কবুল হয়েছে না, আমি মাইরে ফেলাইব, কথা বলা এই মার শুরু হয়েছে। এখন এখানে কিছু শিক্ষণীয় আছে। শিক্ষণীয় হইল কাবিলে কি করলো, তার ফসলাদি যে রাখলো এদিকে ভালো ফসল নাকি মানে খারাপ ফসল লাগছে, তার উদ্দেশ্য খারাপ, বুঝে যাবো এটা ভালো দিয়ে লাভ কিতা থাকবা, কথা কনা। আমরা সমাজে কিছু লোক আছে কোরবানি দেয় কোনো রকম কোন দে একটা দিয়ে আল্লাহ মানুষ খারাপ করবো না দিলে, কথা কনা মানুষ খারাপ করবো। আরে কোরবানি দে একটা না দিলে মানুষ কি করবো, সবসময় দিয়ে আসতেছি, এখন না দিলে খারাপ করবে, দে কোরবানি দিয়ে আল্লাহ আসে না নাই, এই কোরবানির এই দশা হবে, কথা কোন ঠিক না। আরো দূরে খান, কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কথা কনা। কিন্তু হাবিল যে উট আল্লাহর রাস্তা রাইকে আসছে উষা টিলার মধ্যে উপরে পাহাড়ে, এটা আল্লাহ কবুল করছে কেন, তার ভিতরে ছিল তাকওয়া দৌলত, তার ভিতরে আছে আল্লাহর ভয় ছিল এবং তাকওয়ার দৌলত ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার বদলতে তার কুরবানি কবুল করছে, কোন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার ব্যাপার যখন আমার ভিতরে আপনার ভিতরে তাকওয়া হয়ে যাবে,
তখন দেখবেন সব আসান হয়ে যাবে এবং সব সহজ হয়ে যাবে। আমরা সমাজে কুরবানি দেয় মানুষের না দিলে খারাপ করব, আবার অনেকে কুরবানি দেয় সবসময় দিয়ে আসি না দিলে কেমন দেখা যায়, আবার অনেকে কুরবানি এবার দিছি বেটা আমি দীক্ষা দিছি আর কেউ আমার জায়গা তাহলে কেউ দিলই নয়, মানে কি একটা কাজ করছে উনি বাপরি বাপ কথা কোনা বলেন। এটা কি বিপদে হইরা নাকি খুশি মনে? খুশি মনে কুরবানি দেওয়া, আল্লাহর রাস্তা খুশি মনে কুরবানি করা, কথা বুঝছেন। দুদিকে কুরবানির গরু পশু কিনে এখন কিনা কত কষ্ট করে দেখেন, যখন বৃষ্টি হয় কাদা মাটি উপেক্ষা করে ভালো একটা পশু কেনার জন্য পুরা বাজার, এক বাজার, দুই বাজার, তিন বাজার ঘোরায়, আছে না নাই? আছে না নাই? এই যে পশুটা কেনার জন্য কত কষ্ট করতেছে, আল্লাহকে দেখে না? কতক্ষণ দেখে না? একমাত্র যদি আল্লাহর জন্য হয়, যখন নাকি পশুটা কিনা হয়ে গেছে তখন থেকে আল্লাহ বলে তখন এটা আমার, সুবহানাল্লাহ জোরে বলে, তখন এটা আমার হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না, শুধু জবাই করাটা বাকি আছে তোমার। জবাই করে গোশত তুমি খাও, হ্যাঁ সব তুমি ব্যবহার করো, আমি গোশতও নেই না, আমি কিচ্ছুই নেই না, রক্তও নেই না, সব তোমরাই সব কিছু করো। বলে আমি কি নিলাম? আমি একমাত্র নিলাম তোমাদের ভিতরে যে তাকওয়া, তোমাদের ভিতরে যে তাকওয়ার দৌলত, তোমাদের কলিজার পরিষ্কার আমার জন্য একমাত্র এটা আমি গ্রহণ করলাম। জোরে কোনো সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি পশু কেনার সময় সাবধান, কথা বুঝছেন। কুরবানির পশু কেনার জন্য ইনশাআল্লাহ আমরা কুরবানি পশু কেনার সময় কিন্তু হয়ে গেছে অলরেডি, অনেকেই কুরবানি পশু কিনেছেন। এই জন্য কুরবানির পশুটা কিন্তু একটু আগে আগে কিনা। কেন কিনা জানেন? আগে আগে কিনলে পরে কি হবে? এর প্রতি মায়া মহব্বত জন্মাবে, কথা বুঝছেন। এই জন্য কুরবানি পশুটা আগে আগে কিনা এবং সুন্দর দেখে ভালো দেখে কিনা, কথা বুঝছেন। ভালো দেখে কিনলে কি হবে? এটার প্রতি মহব্বত তৈরি হবে। যখন এই সপ্তাহ 10 দিন এটাকে পালবেন, এটাকে খাওয়াবেন, গোসল করাবেন, এটার প্রতি মায়া মহব্বত বসবে। মায়া মহব্বতটা বসাটাই হলো আসল কাজ, যখন ঠিক কিনা। হঠাৎ করে কিনে, অনেক কি কিনে ওই কুরবানির আগের দিন কিনে বা একদিন আগে কিনে, কেন জায়গা নাই তো এই জন্য কিনে। কিন্তু সবচেয়ে উত্তম হলো আগেই কিনে এটাকে মহব্বত বাড়ানো। মহব্বত বাড়াইলে আল্লাহর সাথে কানেকশনটা মজবুত হয়। যখন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমরা এই কাজগুলো করব। অনেক এলাকার মধ্যে আপনার কি বলে হাট বসে গেছে, কমলা বর্ষ অনেক হাট বসে গেছে। বিশেষ করে আপনার ওই যে আমিন মোহাম্মদের ভিতরে মস্তমাজি মোড়ে বিশাল এক গরু ছাগলের হাটও আছে, হ্যাঁ জি, মস্তমারি শেখের জায়গা কুরবানি পশুর হাট, কথা বুঝছেন। এটা হলো আপনার আমিন মোহাম্মদ না, আমিন মোহাম্মদের ভিতরে স্থান মেরা দিয়ে হাট সংলগ্ন মস্তমারি মোড়, আমিন মোহাম্মদ গ্রিন মনসি খিলগাঁও ঢাকা, কথা বুঝছেন। এখানে বিশাল হাট আছে, জি জি, অনেক পরিচালনা এখানে আমাদের রতন ভাই সহ আরও অনেকেই আছেন ইনশাল্লাহ। এখানে গেলে আপনারা হয়তো ভালো একটা সুন্দর একটা সহজ দামে কিনতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে যাওয়ার চেষ্টা করবেন ভাইয়েরা আমার। তাহলে এখন এই অবস্থা, তাহলে কুরবানির গরু আমরা কিনবো সুন্দর দেখে আল্লাহর মহব্বতে এবং একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। দেখবে একমাত্র আল্লাহ। যদি কিঞ্চিত পরিমাণ কোনো লোক দেখানো থাকে তাহলে সম্পূর্ণ কুরবানি সব বাতিল যেরকম ঠিক কিনা। এখন আসুন ভাইয়ের আমার, কুরবানি কিনবেন কি? প্রথম হইল আপনার ওট কিনবেন। উট কিনা যায়, উট দিয়ে কুরবানি দেওয়া যায়, মহিষ দিয়ে কুরবানি দেওয়া যায়, গরু দিয়ে কুরবানি দেওয়া যায়, তখন ঠিক কিনা। বড় প্রাণী কটা বললাম? 3টা, উট, মহিষ, গরু, এই 3টাও বড় প্রাণী। এই 3টা কুরবানি, এই 3টা প্রাণীর মধ্যে 7 শরিক পর্যন্ত দেওয়া যায়, 7 শরিক পর্যন্ত দেওয়া যায়। কিন্তু 1 শরিকই দেওয়াই সবচেয়ে ভালো। 2 শরিক হলে আরো 2 শরিকও দেওয়া যায় ভালো। 20 শরিক দেওয়া হইলে ঝামেলাও আছে, কথা বলছেন। এই জন্য 1 শরিক সমর্থিত হলে 1 শরিক দেওয়া, বাকি 7 শরিক পর্যন্ত দেওয়া যাবে এই 3 প্রাণীর মধ্যে, উট, মহিষ, গরু, মন থাকবে। আর ছাগল, বেড়া, দুম্বা, এই 3টা হলো ছোট প্রাণী। এর মধ্যে 7 শরিক দিয়েন না, আবার 5 শরিকও দিয়েন না, আবার 3 শরিকও দিয়েন না, আবার এটা একজনে 1 শরিক হই, কথা বুঝে আসছে? একজনে 1 শরিক হই না। আমাদের সমাজে বেশি আবেগে লোক আছে, তো আমরা গরিব মানুষ আর কি করবে, দে আমরা 3 জনে মিলে একটা ছাগল দিয়া লাই, কথা আছে না নাই? 3 জনে মিলে ছাগল দিয়া লাই, তো সোজা ওই না। ইসলাম আপনার আবেগে চলে না, ইসলাম আপনার মন মতো চলে না, ইসলাম চলে ইসলামের গতিতে, যখন ঠিক কিনা ভাইয়ার আমার। তাহলে এই পশুটা কিনবেন সুন্দর দেখে কিনবেন, এবং পশুটা কিনবেন এমন চমৎকার দেখে যাতে সকল দেখলেই পছন্দ হয়ে যায়, টিকসই কিনবেন, কারণ এবং মজবুত কিনবেন এবং শক্তিশালী দেখে কিনবেন, সুস্থ পুষ্ট দেখে কিনবেন। কেন? এটাই কিন্তু কিয়ামতের মাঠে আপনার বাহন হবে। সুবহানাল্লাহ।
এই জন্য খুব সাবধানে গরু কিনবেন এবং কষ্ট করবেন। এই কষ্টটা আপনি সারা বছরে কোনোদিনও আপনি কাদামাটি পারেন নাই, বৃষ্টি হওয়ার কারণে হাড়ের মধ্যে কাদামাটি হয়ে যায়। এই যে সারা বছর পারেন না কাদামাটি, দেখেনও নাই, কিন্তু আপনি কুরবানি গরু কেনার জন্য কাদামাটি পারতেছেন, এই কষ্টটাও আপনার হচ্ছে, এই কষ্টটা আল্লাহ আপনার কবুল করবে কোন সুবহানাল্লাহ। এই জন্য এটা বড় নিয়ামত, অত্যন্ত বড় ফজিলতের কাজ। কুরবানির দিনে কুরবানি করা সবচেয়ে বড় ফজিলতের কাজ। এই জন্য কুরবানি সন্তুষ্ট মনে এবং খুশি মনে কুরবানি করা। রাসূল বলেছেন তোমরা খুশি মনে কুরবানি করো, যখন সুবহানাল্লাহ। এখন আসুন ভাইয়ের আমার, তাহলে কুরবানি কবুল হয়ে গেছে হাবিলেরটা, কাবিলেরটা কবুল হয় নাই। কাবিলে কো ভাই তোরা মাইরা ফেলামো, আমারে মারলে মারো, কোনো অসুবিধা নাই, আল্লাহর হুকুম আমি মানি, আমি আল্লাহকে বলি তোমার গায়ে আমি হাত দিব না, তুমি আমার বড় ভাই। কথা কোনা হাবিল ছিল অত্যন্ত ভদ্র ভালো, কথা বুঝছেন। এজন্য হাবিল ইচ্ছা করলে বাইরের গায়ে হাত দিতে পারতো না, হাত দেয় নাই, ঠিক মাইরে ফেলাইছে। মাইরে লইয়া কি করলো, যখন মাইরে ফেলাইছে, আদম আলাইহিস সালাম কিন্তু এই ঘটনা করে, মানে আদম আলাইহিস সালাম কিন্তু এই কথা বলে চলে গেছে এবং কুরবানি এই দৃশ্য দেখে চলে গেছে। এখন এই শেষ পর্যন্ত যে এই মাইরা লাভার প্ল্যান করছে, যেহেতু আদম আলাইহিস সালাম আর জানে না, উনি হজে চলে গেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ চলে গেছেন, এদিকে এই ঘটনা করছে, কাবিল হাবিলকে মাইরে ফেলাইছে। মারার পরে তো আরেক মুশকিল করছে, ইন্না লিল্লাহি কি করবো, আমি যে মাইরে ফেলাইছি, আমি তো কাজটা ঠিক করলাম না। মারার পরে কি কয়, কাজটা ঠিক করলাম না, আপন বাইরে মারে ফেলাইলাম, আহা, এবার আবার কয় দেখ মারছি ভালো হয়েছে, একলি মারে ভাইলাম। কথা বলা কথা বলছিলাম না, এখন মাইরে ফেলাইছে, তো মারার পর কি করবো, এই প্রথম কিন্তু মারা একদম সূচনা লগ্নে, এটাই হলো প্রথম মার্ডার কোন বোঝা হচ্ছেন। এখন এই অবস্থা লাশ কই রাখবো, ফেলাইবো নাকি কোনো ফুইরা লাইবো না কোথায় রাখবো, এটা তার ব্রেনের মধ্যেই নাই। এখন এই অবস্থায় ওই আপনার কাবিলে হাবিলের লাশ কান্দের মধ্যে হালি ঘুরায় গলিতে শহরে এদিকে ওদিকে হালি সিপা চাপা ঘুরে, লাশটা কই রাখতাম, কেউ দেখে আবার কেউ বুঝা ফেলা, আহারে কি করতাম। শেষ পর্যন্ত ঘুরতে বহুদিন লাশ নিয়ে ঘুরে। বলেন তো এই ঘটনা কি আদম আলাইহিস সালাম জানে না? তো উনি হজ করতে গেছে গা, মাজুর ঠিক কিনা, কিন্তু এই দৃশ্য উনি না জানলেও যখন নাকি কাবিল অর্থাৎ কাবিল হাবিলকে মেরে ফেললো, তখন থেকে মানে আসমানের দৃশ্যটা পরিবর্তন হয়ে গেছে, ঋতুটা পরিবর্তন হয়ে গেছে, প্রত্যেকটা আপনার ফলের স্বাদ ভিন্ন হয়ে গেছে, প্রত্যেকটা ঋতুর স্বাদ ভিন্ন হয়ে গেছে। আদম আলাইহিস সালাম সেখান থেকে অনুভব করতেছে, বুঝলাম না এখন এই ঋতুটা এমন পরিবর্তন লাগে কেন।